বন্ধুরা, আজ আপনাদের সতীর আত্মবলি ও দক্ষ যজ্ঞের প্রলয় এবং এর ফলে যা ঘটেছিল তা সংক্ষেপে শোনাব। অনেক অনেক কাল আগে দেবতারা, ঋষিমুনি আর রাজারা যখন ধরণীর বুকে ঘুরে বেড়াত, তখন রাজা দক্ষ ছিলেন এক প্রসিদ্ধ প্রজাপালক ও যজ্ঞকার। কিন্তু তার ছিল এক ভয়ঙ্কর অহংকার, আর সেই অহংকারই একদিন ডেকে আনে মহাপ্রলয়। ব্রহ্মার পুত্র ছিলেন দক্ষ প্রজাপতি। সে দক্ষের অসংখ্য কন্যা, তাদের মধ্যে সতী একজন। তিনি ছিলেন রূপে গুণে অতুলনীয়। কন্যা সতী ছিলেন দেবী, নির্মল, কোমল এবং মহাশক্তির মূর্ত প্রতিচ্ছবি। সতী ভালোবেসে বিয়ে করেছিলেন মহাদেব শিবকে। তিনি পাহাড়ের চূড়ায়, শ্মশানে, পশু পাখির মাঝে সব বিরাজবিহীন জীবনযাপন করতেন। এই বিয়ে দক্ষ মেনে নিতে পারেননি। তিনি শিবকে বলতেন অসুচি, ভবঘুরে, অর্ধনগ্ন, অরণ্যের দেবতা। তবু সতী ছিলেন অটল। তিনি জানতেন শিব বাহ্যিকভাবে যাই হোক, তিনি জ্ঞানের, শক্তি আর প্রেমের সত্যরূপ। একদিন রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সব দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ সকলকে নিমন্ত্রণ জানানো হল। কিন্তু শুধু একজনকে ডাকেননি, তিনি শিব। সতী যখন শুনলেন যে তার স্বামীকে নিমন্ত্রণ দেওয়া হয়নি, তার হৃদয় কেঁপে উঠল। তিনি শিবকে বললেন, আমি বাবার যজ্ঞে যাব, কারণ আমি তার কন্যা। কিন্তু সেখানে গিয়ে যদি দেখি তিনি আপনাকে অবজ্ঞা করেছেন, তবে আমি মুখ ফিরিয়ে নেব চিরতরে। শিব জানতেন কি হতে চলেছে। তিনি সতীকে অনেক অনুরোধ করেছিলেন, যেও না সতী, যেও না, ওখানে শুধু অপমান অপেক্ষা করছে। কিন্তু সতীর সংকল্প ছিল দৃঢ়। তিনি একাই রওনা দিলেন পিতার প্রাসাদে। যজ্ঞস্থলে পৌঁছে সতী দেখলেন সব দেবতা সেখানে উৎসবে মাতোয়ারা। কিন্তু কোথাও নেই শিবের আসন, নেই তার নামের উল্লেখ। উল্টো দক্ষ প্রবল গর্জনে বলেছিলেন, শিব কারো যোগ্য নয়, সে এক ভবঘুরে, মেয়েদের শ্রদ্ধা করে না। এই অপমান সহ্য করলেন না সতী। সমস্ত সবাই স্তব্ধ হয়ে গেল তার কণ্ঠে উচ্চারিত সেই কথা শুনে। যে পিতা নিজ কন্যাকে অপমান করে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি আর ত্যাগ করলাম এই দেহ, এই পরিচয়। এই বলে সতী সাবধানে যজ্ঞ করল। আগুনে লেলিহান শিখায় জ্বলে উঠল সতীর আত্মবলি। এই ঘটনা আছড়ে পড়ল কৈলাসে। শিব, যিনি ধ্যানমগ্ন ছিলেন, সে ধ্যান ভাঙল। শিবের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। ক্রোধে তাঁর তৃতীয় নয়ন জ্বলে উঠল। তিনি সৃষ্টি করলেন বীরভদ্র ও মহাকালীকে। তাদের পাঠালেন যজ্ঞ ধ্বংস করতে। বীরভদ্র প্রবল শক্তিতে ভেঙে ফেললেন যজ্ঞমঞ্চ। দেবতারা ছত্রভঙ্গ। অবশেষে বীরভদ্র ধরলেন রাজা দক্ষকে। তার গর্ব মাথায় কেটে দিলেন, ফেলে দিলেন যজ্ঞের আগুনে। যজ্ঞ থেমে গেল। তখন উপায় না দেখে দেবতাগণ পাখির রূপ ধরে যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন। ব্রহ্মা মুক্ত রূপ ধরে পালাবার চেষ্টা করলে শিব তাকে ধরে ফেলে। কোনো উপায় না দেখে ব্রহ্মা রুদ্রের স্তব স্তুতি করলেন। শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন, বলো কি চাই? ব্রহ্মা বললেন, দক্ষকে বাঁচিয়ে দিন এবং যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকে প্রাণদান করুন। মহেশ্বর বললেন, এখানে যজ্ঞে যে পশুকে বলি প্রদত্ত করা হয়েছে, সেই পশু মাতা দক্ষের কাঁধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে। আর হে ব্রহ্মা, তোমার কমণ্ডলে জল সবার গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে সবাই প্রাণ ফিরে পাবে। শিবের কথা মতো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন। তারপর তিনি কমণ্ডলে জল ছড়িয়ে দিলেন চারিদিকে। সকলেই বেঁচে উঠলেন। কিন্তু তার হৃদয়ের ক্ষত ছিল গভীর। শিব নিজের প্রিয় সতীর দেহ কাঁধে করে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরতে থাকেন। ব্যাকুল নৃত্য করতে থাকেন, যার নাম তাণ্ডব। তাণ্ডবে ভয় পেয়ে দেবতারা গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেললেন।
যেখানে যেখানে সেই দেহখণ্ড পড়ল সেখানে গড়ে উঠল শক্তিপীঠ। আজও সেই পবিত্র স্থানে পূজিত হন সতী।